মধুর মশলাপাতি। তিথি মার্জিত স্বভাবের মেয়ে, যার বিয়ে হয়েছে একটি সুন্দর পরিবারে। শাশুড়ি আর ননদ সবাই তিথিকে অত্যন্ত স্নেহ করে। তিথির শাশুড়ি তাকে মেয়ের মতো দেখেন আর সবসময়ই তাকে শেখানোর জন্য সাহায্য সহযোগিতা করেন। তিথি প্রতিদিন সকালে উঠে সবার জন্য চা বানিয়ে এনে শাশুড়ির সাথে গল্প করেন। শাশুড়িও তাকে নানা অভিজ্ঞতার গল্প শোনান। তিথি শাশুড়িকে খুব সম্মান করে এবং সবসময় তার সেবা করতে প্রস্তুত থাকে। একদিন তিথি বলল, মা, আমি আজ নিজে রান্না করে দিব, তুমি একটু বিশ্রাম নাও। শাশুড়ি খুশি হয়ে মুচকি হাসলেন। তিথির শাশুড়ি ননদও তিথির মতোই শান্ত স্বভাবের। তাদের মধ্যে কোনো রেষারেষি নেই, কোনো ঈর্ষা নেই। তাদের মধুর সম্পর্কের প্রতিফলন পড়েছে পুরো পরিবারে। একদিন তিথির ননস তার কাছে এসে বলল, ভাইয়ের জন্য তুই যা করিস তা দেখে আমার খুবই ভালো লাগে। তিথি সম্পর্কের সব মশলাপাতি দিয়ে পরিবারটি সুন্দর করতে চেষ্টা করে। প্রতিটি সদস্য এই মশলাপাতির মর্ম উপলব্ধি করে এবং প্রত্যেকে নিজের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করে যায়। এর ফলস্বরূপ এ পরিবারে আনন্দ আর শান্তি বিরাজমান। সবাই একে অপরের পাশে থাকে, একে অপরের সুখে দুঃখে সাথী থাকে, একে অপরের সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়। এভাবে তাদের পরিবারটি হয়ে উঠেছে এক আদর্শ সংসার, যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মানের কোনো কমতি নেই। এ পরিবারের সবাই সম্পর্কের মশলাপাতিগুলোর গুরুত্ব বুঝেছে এবং নিজের জায়গা থেকে চেষ্টা করে চলেছে যেন কেউ কারোর প্রতি অন্যায় না করে। পরিবারের বড়রা বা বৃদ্ধ সদস্যরা অন্যদের প্রতি জুলুম করলে তখন তারা অন্য সদস্যদের কাছে বিরক্তিকর হয়ে ওঠে। যেমন শাশুড়ি যদি সবসময় পুত্রবধূকে আঘাত করে, তখন পুত্রবধূ একটু শান্তি পাওয়ার জন্য আলাদা পরিবার গড়তে চায়, শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হতে চায়, যেখানে শাশুড়ি থাকবে না, কোনো নিয়মের কড়াকড়ি থাকবে না, সবকিছুতেই ভুল ধরাধরি থাকবে না। তাই পরিবারের সবার কাছে গ্রহণযোগ্যতা রাখতে চাইলে শাশুড়িদেরও উচিত পুত্রবধূর সাথে অহেতুক ঝামেলা না করা। একজন শাশুড়ির মাঝে সম্পর্কের মশলাপাতি থাকা জরুরি। তিনি যেন পুত্রবধূকে সম্মান ও স্নেহ করে, সুন্দর ভাষায় কথা বলে। সম্পর্কে দুদিক থেকে প্রচেষ্টা থাকলে তবে সম্পর্ক সুন্দর হয়। একজন নারী মা হিসেবে ভালো হলেই তিনি সার্থক হন না, কারণ মা হিসেবে সবাই ভালো হন। একজন নারী তখনই সার্থক বা সফল হয় বা তখনই সত্যিকার অর্থে ভালো মনের বলে স্বীকৃতি পেতে পারে, যখন সে একজন ভালো শাশুড়ি হয়ে উঠতে পারে। একইভাবে একজন মেয়ে, মেয়ে হিসেবে তো সবসময় ভালোই হয়। কিন্তু সে তখনই ভালো মেয়ে হিসেবে গ্রহণযোগ্যতা পেতে পারে, যখন সে একজন ভালো বৌমা হিসেবে নিজেকে পরিচিত করতে পারে বা নিজেকে প্রমাণ করতে পারে।